আপনার কাছে আমার করজোরে নিবেদন, করজোরে আবেদন, বিনয়ী মিনতি, আপনার কোনো লেখা, কোনো কথা, কোনো পদক্ষেপের কারণে যেন আমার এই দুঃখী মানুষগুলোর ক্ষতি না হয়। উত্তরা হালকা পরিবহন মালিক সমিতির সভাপতি নুরুজ্জামানের অনুরোধ এটিএন বাংলার কাছে প্রায় 10 বছর ধরে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সড়ক যারা দখল করে লেগুনারে স্ট্যান্ড করেছে তাদের ভেতরের খবর তুলে আনতে চায়। সমাধান কোথায় টিম? লাইনে খরচ আছে আমাদের 540 টাকা প্রতিদিন। এটা গাড়ি চললে দিতে হবে। আমাদের জিপি হচ্ছে আমরা প্রতিদিন 400 টাকা। এই হালকা পরিবহন থেকেই বছরে অন্তত 1 কোটিরও বেশি টাকা চাঁদা আদায়ের অভিযোগ আছে মালিকদের বিরুদ্ধে। তাদের দাবি ওই টাকায় 12 লাইনম্যানের বেতন হয়। আমাদের কাছে এই লাইনগুলো মেন্টেল করে এই যে গ্যাদারিং হয়, এই যে রোডে অনেক ঝামেলা করে, রোড জাম বাজাই ফেলে, এখানে আমরা এই রোডগুলো ক্লিয়ার করে রাখি আর কি। আপনার এই রেলিং এর যদি এই পাশটাতে আপনারা থাকেন, এটাও তো রাস্তার অংশ, এই রেলিংটা এবং এই জায়গাটা নিজেদের দখল করে নিচ্ছেন আপনারা? আমরা এই ড্রাইভার পক্ষ মালিক পক্ষ মিললেই আমরা দখল করে এটা চালাই দিয়েছি। 15 থেকে 20 ফিট রাস্তা, বছরের পর বছর দখল, যানজটে চরম ভোগান্তি, সেখানে ট্রাফিক পুলিশ চুপ। ভাই আপনি একটু দেখেন যে লেগুনা স্ট্যান্ডে আছে কিনা। আপনি তো জানেন যে আমাদের কোনো কথা বলার এখতিয়ার নেই। আপনারা দেখবেন না? টাকা পয়সার লেনদেন আমি এটা জানি না ভাই। আমরা ব্যবস্থা নেই, মামলা করি, রেগার করি, আমাদের মানে প্রয়োজন হলে যেটা করা লাগে মাঝে মাঝে ডাম্পিং এ পাঠাই, এইটুকু আমরা করি। কারা কি টাকা পয়সা নেয় না এগুলো তো অনেক ইস্যু, এগুলোর মধ্যে আমাদের ইনভলভমেন্ট নাই। এই স্থানটি অনেকেরই অচেনা নয়। হাউস বিল্ডিং যারা এই শহরে নিয়মিত চলাচল করেন, এই হাউস বিল্ডিং এর এই ব্যস্ততা সম্পর্কে অনেকেই জানেন যে এই হাউস বিল্ডিংকে কেন্দ্র করে নানা পথে ছোটে শত শত পরিবহন, শত শত যানবাহন। কিন্তু প্রশ্ন হলো, এই হাউস বিল্ডিং এর মধ্যে যে যানজট লেগে থাকে তার প্রধান কারণ কি? শুধুই কি অতিরিক্ত গাড়ি চলাচল করে এই কারণে, নাকি অবৈধ পার্কিং? এতক্ষণ ধরে আপনারা দেখেছেন এখানে রিক্সা এবং লেগুনার হাউস বিল্ডিং এর মোড়ে যে মোড়টা রয়েছে সেখানে অবৈধ পার্কিং রয়েছে। অর্ধ শতাধিক লেগুনা পার্কিং করে রাখে নিয়মিতই। এছাড়া তারা এখানে জটলা বাঁধায় ক্ষণে ক্ষণে। প্রশ্ন হলো, এরা এভাবে জটলা বাঁধাচ্ছে কি করে? কারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে? কারাই বা ম্যানেজ হচ্ছে? সেসব খুঁজে আনতে চাই এবারের পর্বে। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এক মহাব্যস্ত এলাকা। একদিকে গাজীপুর, টঙ্গী, অন্যদিকে এয়ারপোর্ট কিংবা মূল ঢাকা। আরেক পাশে সাভার, আশুলিয়া, আছে দিয়াবাড়ি মেট্রো রেলও। নানা পথের নানান কাজের লাখো মানুষ এই হাউস বিল্ডিং এর উপর দিয়ে ছুটে চলেন দিনে রাতে। তবে এই ব্যস্ত এলাকার গতি কমিয়েছে হাউস বিল্ডিং মোড়ে এই লেগুনার স্থায়ী স্ট্যান্ড। আমাদের অনুসন্ধানের তথ্য বলছে প্রায় 10 বছর ধরে মাস্কট প্লাজার সামনের রাস্তার অন্তত 15 ফুট জায়গা দখল করে এই স্ট্যান্ড করেছে লেগুনার মালিকরা। এটা কিভাবে সম্ভব? তবে অনুসন্ধানের শুরুতেই জানা দরকার এসব লেগুনা আর চালকের কাগজপত্রের কি অবস্থা। গাড়ির কাগজ নাকি? আমাদের কাছে গাড়ির কাগজ। আপনাদের কাছে নাই গাড়ির কাগজ? গাড়ির সাথে তো গাড়ির কাগজ দেয় না। গাড়ির সাথে গাড়ির কাগজ থাকে না? না, এটা গাড়ির কাগজ থাকে না। যখন গাড়ির কাগজ প্রয়োজন হয় তখন মালিককে কল করা হয়। মাজন হচ্ছে দিয়াবাড়ি মিলন। আপনার লাইসেন্স তো আছে? হ্যাঁ, আমার লাইসেন্স আছে। আমার লাইসেন্স আমরা সব কপি লাইনম্যানের কাছে। কোন লাইনম্যান? ওই যে লাইনম্যানের কাছে সব কপি দিছে। হ্যাঁ, সব ফটোকপি লয়ে গেছে লাইনম্যানের। ফটোকপি না? লাইসেন্সের ফটোকপি সবগুলো ওইখানে রাখছিল আর কি। ওইখানে রাখছে। ওইখানে যখন আগে যারা লাইন চালাইছে তারা সব প্রত্যেকটা ড্রাইভারের লাইসেন্সে ফটোকপি করে। হ্যাঁ, মেন কপি আমাদের লাইসেন্স করতে দিচ্ছে ওই জায়গায়, বিআরটিতে আছে। রাস্তার 15 ফিট জায়গা নিয়ে দখল করে এই লেগুনাগুলো এখানে থাকে। এতে করে তাদেরকে বাড়তি টাকাও গুনতে হয়, অর্থাৎ তাদের মহাজনকে দিতে হয় যে টাকা, তার বাইরে 540 টাকার মতো করে
দিতে হয় বলে আমরা চালকদের কাছ থেকেই শুনেছি। আসলে কেন এই 540 টাকা তারা নেয় সেটার সদুত্তর নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বললেই জানা যাবে। তার আগ পর্যন্ত আমরা আরও একটু দেখতে চাই এই যে যারা গাড়ি চালায় তাদের গাড়ির ফিটনেস আর লাইসেন্স সেটাই বা কতটুকু রয়েছে। তোমার কি কোনো কাগজপত্র আছে গাড়ির? গাড়ি কাগজপত্র তো মালিকের কাছে, এটা মালিক জানে। মালিক জানে। এই গাড়িটা এখন গেলে ট্রাফিক যদি আটকায় তাহলে গাড়ির কাগজপত্র কে দেবে? কাগজপত্র এটা মালিকে বুঝবে, এটা মালিকে আইসা সমাধান করবে। মালিক গিয়ে সমাধান করবে। তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? আমি তো স্টাফ, আমি তো গাড়ি চালাই না। ড্রাইভার কই জানি গেছে, বলতে পারি না তো। আমি গাড়ি তো আগাইতেছি। আছে। যাই হোক, এটা হলো ও নিজেকে দাবি করলো স্টাফ বলে, বয়স খুবই অল্প বয়সী, তারপরেও লেগুনা চালাচ্ছে এই অল্প সময়ে, যদিও সে চালক নয় বলে নিজেকে দাবি করলো। জানালো যে গাড়ির কাগজপত্র এবং লাইসেন্স অনেক ক্ষেত্রে তাদের মালিকের কাছে থাকে, কিন্তু এটা কেন হবে? রাস্তায় গাড়ি নিয়ে যিনি চলাচল করবেন তার কাছে লাইসেন্স এবং গাড়ির ফিটনেস কাগজপত্র আছে কিনা সেটা থাকার কথা, কিন্তু এদের বেলায় হচ্ছে ভিন্ন। আমরা আর একটু কথা বলবো এখানে। আপনার কি কাগজপত্র আছে? হ্যাঁ, আমার লাইসেন্স আছে। লাইসেন্সটা আমার মামলা খাইছে, আমার মামলার স্লিপ আমার যে গাড়ির যে মহাজন তার কাছে। ড্রাইভিং লাইসেন্সের মামলা খাইছে। গাড়ির ফিটনেসের কাগজ মহাজনের কাছে, এগুলো আমাদেরকে দেয় না, যেহেতু শর্ট লাইন তো, যার জন্য আমাদের কাছে দেয় না। সেটা মহাজন আইসা কাগজ নিয়ে ছাড়াই নিয়ে যায়। আটকাইলেই মহাজন আসতে হবে। হ্যাঁ, 1.5 বছর ধরে গাড়ি চালান এই ব্যক্তি। তিনি জানালেন যে তাদের গাড়ির লাইসেন্সের কাগজপত্র এবং তাদের যে ড্রাইভিং লাইসেন্স, অন্য যে কাগজপত্রগুলো সেগুলো তাদের মালিকের কাছেও থাকে। এখন এটা কেন থাকে তার সদুত্তর এখনো পর্যন্ত তারা দেননি, তবে এই বিষয়টা আমরা জানতে পারলাম। আপনার গাড়ির কাগজপত্র আছে? মহাজনের কাছে। মহাজনের কাছে? জি। মহাজনের কাছে কেন কাগজপত্র থাকবে? মহাজন এইখানেই থাকে আর কি। উত্তরা হাউস বিল্ডিং থেকে শুরু করে খালপাড় দিয়াবাড়ি হয়ে শোলাহাটি পঞ্চবটি পর্যন্ত চলাচল করে এসব লেগুনা, যার বেশিরভাগেরই কাগজপত্র থাকে পরিবহন মালিকদের কাছে। কিন্তু এমন কেন হবে? আপনার এই গাড়ির যে অবস্থা, তাতে করে কি আপনার গাড়ির ফিটনেস আছে? সব আছে বস, কাগজপত্র সব আছে, সব কার আছে। কাছে? এটা মহাজনের কাছে আছে। আপনার কাছে কোনো কাগজপত্র নাই? জি না। আপনার কি মনে হয় এই গাড়িটার ফিটনেস আছে? জি এখানে এটা কি হয়েছে? এটা ঠিক আছে না, এটা ঠিক নেই, এটা একটু ভেজাল। এই যে এখানে টেপ লাগানো, গাড়ির জগতে এখানে ভিতরে তো মনে কোনো লক টকই নাই, মানে গাড়ি- খোলার কোনো উপায় নাই বোধহয়, বাইরে দিয়ে খুলতে হবে। গাড়ির জগতে আপনার টুকটাক ভাঙ্গা চূড়া থাকবেই। থাকবে। এটা সব গাড়ি, আপনি এই গাড়ি না, বাস হইতে শুরু করে সার্ভিস গাড়ি। আচ্ছা, আপনি বলেন, ঠিক আছে। হাত দিলে হাতটাও কেটে না, না, যাবে। ঠিক আছে, এই ঠিক আছে। দিকগুলোর যে অবস্থা, এই ঠিক আছে। গাড়িগুলো কি ফিটনেস আছে? ফিটনেস অবশ্যই আছে। আর না, এই গাড়ি ফিটনেস আছে, আছে? এইটার আছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? অবশ্যই। কই দেখি। লগে নাই, এইটি ছেলে লগের লগে নাই? তা কই আছে? বাসায় এ ছেলে লাইসেন্স আনে না কই। গাড়ি চাকরি করলে লাইসেন্স লয়ে বেরে, চাকরি করলে লাইসেন্স লয়ে বেরে। টেম্পু এটা হলো টেম্পু ভাই, সার্ভিস গাড়ি। এগুলাতে কি লাইসেন্স লাগে না, গাড়ির কাগজও লাগে না? সব লাগে, কিন্তু সার্জন ধরলে লোক আছে, তারাই করে। একটি গাড়িও আমরা আপাতত পেলাম না যেখানে তাদের যে লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র সেটা তাদের নিজেদের কাছে আছে। এই এলাকায় বেশ কয়েকটি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থাকায় লেগুনার ব্যবহার একেবারেই কম নয়। পাশাপাশি কয়েক বছরে ব্যবসা বাণিজ্যও বেড়েছে উত্তরায়, তাই চিকিৎসা, শিক্ষা কিংবা কাজে লেগুনার প্রয়োজন বেড়েছে। উত্তরা হাউস বিল্ডিংয়ের মোড় থেকে উত্তরা আধুনিক হাসপাতালের দিকে যারা যেতে চান তাদের চোখে পড়বে এই দৃশ্যটি। অর্থাৎ এখানকার যে সড়কটি রয়েছে, দুপাশে 40 ফিট, অন্তত 40 ফিট করে প্রায় 80 ফিটের রাস্তা, মাঝখানে আইল্যান্ড রয়েছে। একপাশে যে 40 ফিটের রাস্তা রয়েছে সেখানকার 15 থেকে 20 ফিট রাস্তা অনেকটা দখল হয়ে আছে। এখানে আছে লেগুনার স্থায়ী স্ট্যান্ড। এই লেগুনার স্থায়ী স্ট্যান্ডের অনুমতি কে দিল, কারা রাস্তার উপরে অবৈধভাবে লেগুনাকে পার্কিং করার সুযোগ দিল, সেটাই খুঁজে দেখবেও এবারে। আমাদের অনুসন্ধান বলছে এই রুটে লেগুনা চালাতে হলে গাড়ির মালিককে জমা দেওয়ার পরেও অতিরিক্ত 400 থেকে 550 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় চালকদের। আমরা সরেজমিনেই তাদের কাছ থেকে বিষয়টা আরও জানতে চাই, অতিরিক্ত কত টাকা তারা লাইনম্যানকে দেন। তবে নিরাপত্তার স্বার্থে তাদের চেহারা দেখাচ্ছে না। সমাধান কোথায় টিম?
লাইনে খরচ আছে আমাদের 540 টাকা প্রতিদিন। এটা গাড়ি চললে দিতে হবে। এই লাইনটা আবার পরিচালনা করতে হলে খরচ আছে, টাকা আছে, খরচ লাগে। একটা গাড়ি রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটলে ওরা টাকা দেয়। ওরা মনে করেন যে গাড়ি ছাড়ায় বা রেকার করে গাড়ি ছাড়ায়। যারা রাস্তাটা মনে করেন নিছেন, যারা আমাদের জিবিগুলা নেয়, রাস্তার লাইন খরচ নেয়, হ্যাঁ ওরা ওনার নাম বলে আবার কি, ওনাকে সবাই সাবা মোটরস বলে। সাবা মোটরস হ্যাঁ আছে, এর অফিস আছে, তারপরে দোকান আছে, পার্সের দোকান আছে, গিয়ে দিয়ে বাড়ি। আবার কেউ আছে, অনেকের আছে লাইসেন্স নাই, এই সমস্ত গাড়ি চাপায়, মেয়াদ নাই, মানে বিভিন্ন ঝামেলায় গাড়ি চাপালে তো ওরাই আবার টেকআপ দিয়ে মনে করেন গাড়ি ছাড়ায়। ভাই রাস্তাঘাটে একটা গাড়ির সমস্যা হইলে তো সেগুলো তারা সমাধান করে, এই জন্য তাদের তো কিছু খরচ আছে। ওইটা যদি না হইতো, ওরা যদি না থাকতো, আপনারা পারতেন না সমাধান করতে? আমরা সমাধান করতে পারতাম। তারপরে এতগুলো গাড়ি চলে স্যার, মনে করেন তো একটা লোক লাগিয়ে এতগুলো গাড়ি মেনটেনিং করতে বা সব কিছু নাইলে তো সিরিয়ালগুলো ঠিক মতো চলবো না। এই 80-90টা গাড়ি টেকআপ দিতে হলে 7-8 জন লোক লাগে। ওই মাথা এই মাথায় সিরিয়াল মেনটেন করুন, তারপরে একটা বিপদ আপদ দৌড়ান। আমরা কিছু লোক রাখছি আমার গাড়ি দেখার জন্য। সারা দিন আটকাইলে আমরা তারা বলি, তারা ছাড়াই দেয়। লাইনম্যানের নাম খালি একজন আছে, আফজাল 200 টাকা আর 100 টাকা, 300 টাকা দিচ্ছে। এটা নেই ধরেন আপনার যে এখন নিতেছে আপনার নুন নবী হ্যাঁ, আগে উনি রাস্তায় খরচ চালাইতেছে আর কি, আপনার রাস্তায় যে দেখাশোনা করে রাস্তায় লাইন দেয় আর কি, লাইন ওনার। চালকদের মধ্যে বেশ কয়েকজন 540 টাকা চাঁদা দেওয়ার কথা বললেও কেউ জানান 400 টাকাও নেয় চাঁদা। এই যেমন এই লেগুনা চালক চাঁদা দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন, কারণ দেশের কঠিন পরিস্থিতিতে যাত্রীর তুলনামূলক কম থাকায় এমনিতেই আয় হচ্ছে না ঠিকঠাক, এর উপর চাঁদার টাকা। এমন করে হিসাব দিতে না, আমার সামনে কইতে করেন ভাই, হয় যে মানে আমার আমি জোরে বারবার ওর লোকে চিল্লাইতে যে ভাই পিছনে যা আর জিদে এইসব করতে সামনে কাছে যায় না বলতে যে মানে এই জায়গায় রোডে জিপিটা আছে না আমাদের, এই জিপিটা আর কি মানে প্রতিদিন যেটা দেয় রোডের টাকা। হ্যাঁ রোডের টাকা কত চাচ্ছে আমাদের জিপি হচ্ছে এমনি প্রথমে যে এটা রিলে চলে মানে প্রতিদিন যখন দিন ভালো ছিল 400 টাকা জিপি দিতাম, আর এখন বর্তমানে জিপি দেওয়া হয় 200-300, মানে যে যেরকম দেরি করে বাইরে। কত দিচ্ছে? আমি আজকে দিচ্ছি 300 টাকা। 300 টাকা? হ্যাঁ। না হলে কি বললা যে গাড়ি চলতে দিবে না নাকি? না চলতে দিবে না এমন না, মানে ঘুরাই দিতে হইব ভাই, এরকম কিছু। কে নিল? এই লাইনম্যান আছে না আমাদের। এবার খোঁজ করতে হবে লাইনম্যানকে, তাদেরই একজন এই ব্যক্তি। খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ আশপাশ থেকেই তিনি আমাদের অনুসরণ করছিলেন। আপনাদের কাজটা কি? আমাদের কাছে এই লাইনগুলো মেনটেন করে, এই যে গ্যাদারিং হয়, এই যে রোডে অনেক ঝামেলা করে, রোড জাম বাজাই ফেলে, এখানে আমরা এই রোডগুলো ক্লিয়ার করে রাখি আর কি। আপনার তার কথার সূত্র ধরেই আমরা তাকে নিয়ে যাই মূল সড়কে, দেখাতে চাই লেগুনার স্ট্যান্ডের কারণে কিভাবে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। প্রায় 20 ফিটেরও বেশি জায়গা দখল হয়েছে না? আসেন আমি দেখাই। আপনি বলতেছেন যে এই রেলিংয়ের এই পাশটাতে থাকেন, এই রেলিংয়ের যদি এই পাশটাতে আপনারা থাকেন, এটাও তো রাস্তার অংশ। এক সিঙ্গেল করে রাখি, কিন্তু এখন ওরা হয়তো 2 সিঙ্গেল করে রাখছে। এটা তো রাস্তার অংশ। জি, রাস্তার মধ্যে আপনি এখানে এতগুলো গাড়ি এইভাবে থাকে, আপনি বলতেছেন যে 1 সিগন্যাল করে থাকে, এখন 2 সিগন্যাল করে আছে। রাস্তার মধ্যে এই 15 ফিটও যদি হয়, রেলিং থেকে ওটা 15 ফিট, সেই জায়গাটা তো পুরোটাই দখল। 15 ফিট ঠিক আছে আপনাদের কথা, আমাদের তো আপনার এখন নাইলে ওরা জাম করে ফেলাইছে। এখন আমরা তো যখন থাকি দাঁড়াই না, তখন আমরা তো ডাবল করতে দিই না, আমরা সিঙ্গেল করে দিই। আপনি তো আসেনই এখান থেকে। জি, আপনি তো আসেন, আমি তো এটার এই অবস্থা না, আমি তো আপনাদের ওখানে যখন মানুষজনই কথা বললাম, আমি ওখানে দাঁড়াইছি তো, নাহলে তো আমি গাড়ি এতক্ষণ রাখতে দিই না। ওরা তো ড্রাইভাররা সব এখন এই গাড়ি থামাইয়া সব। একটা বিষয় খেয়াল করে দেখেন, আমার এই পাশের জায়গাটা একটু সরো বাবা, আমার এই পাশের জায়গাটা দেখেন, এখানে কতটুকু জায়গা ফাঁকা আছে, সব মিলিয়ে 15 ফিট। আর এই পাশটা একটু খেয়াল করে দেখেন, এখানে প্রায় 20 থেকে 25 ফিটেরও বেশি জায়গা দখল করে ফেলছে। আমরা একটু কথা বলবো ওই লাইনম্যানের সঙ্গে, লাইনম্যান ফিরোজের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি যাদের দ্বারা নিয়ন্ত্রিত, তারাই আমরা যে কয়জন আছি লাইনম্যান, সাবা মোটর সে তো একজন মালিক, কয় গাড়ির মালিক? সেও 10 গাড়ির মালিক আছে, বহু গাড়ির লোকের মালিক আছে, 10টা 15টার মালিক বহু আছে। নিজেরাই এই রাস্তাটার এই জায়গাটা আপনাদের নিজেদের করে নিয়েছেন? আমরা এই ড্রাইভার পক্ষ মালিক পক্ষ মিললেই আমরা দখল করে এটা চালাই দিয়েছি। এবার যেতে হবে সোনারগাঁও জনপথ সড়কে, খোঁজ করতে হবে মালিকদের। পাওয়া গেল একজনকে, যিনি
উত্তরা হালকা পরিবহন মালিক কল্যাণ সোসাইটির সভাপতি। আমাদের প্রশাসন এবং আমাদের মাননীয় এমপি মহোদয়, মাননীয় কমিশনার মহোদয়, মাননীয় মেট্রোপলিটন পুলিশ মহোদয় সকলে সম্মিলিতভাবে খেটে খাওয়া প্রত্যন্ত অঞ্চল থেকে খেটে খাওয়া মানুষ যেগুলো অভুক্ত অনাহারে এখানে দিনাতিপাত করতো, তারা হয়তো এখানে 2 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে একটা গাড়ি সংস্কার করে এটে করে এখান থেকে হাউস বিল্ডিং থেকে এখানে দিন আনে দিন খায়, এইভাবে একটা দিন যাপন করতেছে। এইটা যদি মানুষের আমার চোখে খুব বড় কিছু হয়ে থাকে, খুব বড় অপরাধ হয়ে থাকে, তাহলে এইটা যানজটটা সেখানে যাতে না হয় সেখানে আমি 5 জন নিয়ে রাখছি পুলিশ প্রশাসনের সাথে, 5 জন লাইনম্যান আছে। লাইনম্যানদের খরচ হিসেবে আজকে একটা গাড়ি থেকে কত টাকা দিয়েছে আজকে সঠিকভাবে যে জেনে আমি আমাদেরকে বলবো। আমাদের অনুসন্ধান বলছে অন্তত 70টি লেগুনা চলে হাউস বিল্ডিং দিয়াবাড়ি পঞ্চবটি রুটে। প্রতিটি লেগুনায় দিনে 400 থেকে 540 টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছে সমাধান কোথায় টিম। যদি সর্বনিম্ন 400 টাকাও চাঁদার হার ধরা হয় তাহলে 70টি লেগুনা থেকে দিনে আদায় হয় 28,000 টাকা। মাসে সেই চাঁদার পরিমাণ দাঁড়ায় 8.5 লাখ টাকা, আর বছরে সেই চাঁদা হয় 1,80,000 টাকা। লাইনের যে টাকাটা তারা নেয় সেটা তাদের বেতন, এটাই হ্যাঁ বেতন, জি বেতন। বেতনের কাছে আমার করজোরে নিবেদন, করজোরে আবেদন, বিনয়ী মিনতি, আপনার কোনো লেখা, কোনো কথা, কোনো পদক্ষেপের কারণে যেন আমার এই দুঃখী মানুষগুলোর ক্ষতি না হয়। আমাদের প্রতিবেদনের উদ্দেশ্য কারো ক্ষতি নয়। এটিএন বাংলার সমাধান কোথায় টিম চায় কেবলই সমাধান, অনিয়ম, চাঁদাবাজি, বিশৃঙ্খলার অবসান। আবার যেতে হবে হাউস বিল্ডিংয়ে, কথা বলতে চাই ট্রাফিক পুলিশদের সঙ্গে। ভাই আপনি একটু দেখেন যে লেগুনা স্ট্যান্ডে আছে কিনা। আপনি তো জানেন যে আমাদের কোনো কথা বলার এখতিয়ার নেই। আপনারা দেখবেন না? সবাই দেখেন, কিন্তু এই বিষয়টি নিয়ে কেন যেন কথা বলতে চান না। এবার আমরা যোগাযোগ করতে চাই ট্রাফিকের উত্তরা পূর্ব জোনের এই কর্মকর্তার সঙ্গে। টাকা পয়সা লেনদেন আমি এটা জানি না ভাই, আমরা ব্যবস্থা নেই, মামলা করি, রেগার করি, আমাদের মানে প্রয়োজন হলে যেটা করা লাগে মাঝে মাঝে ডাম্পিং এ পাঠাই, এইটুকু আমরা করি। কারা কি টাকা পয়সা নেয় না এগুলো তো অনেক ইস্যু এগুলোর মধ্যে আমাদের ইনভলভমেন্ট নাই। এতক্ষণে অনেক প্রশ্ন জমা হয়েছে, তার উত্তর খুঁজতে এবার যেতে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে। যেহেতু নলেজে আসলো, আমরা অবশ্যই এটাকে দেখব। দুর্বলতা সবলতার বিষয় নয়, কালেকটিভলি কাজ করেই আমাদেরকে এটা, কারণ শহরের মধ্যে থাকবে, অবৈধভাবে কোনো জিনিসকে আমরা প্রশ্রয় দেব না। যে কোনো লেগুনা স্টেশন বা যে কোনো স্টেশন হতে পারে, এটা অবশ্যই বৈধ প্যাকেজের মধ্যে। অবৈধ থাকলে সেটা সিটি কর্পোরেশন কখনোই সেটাকে সাস্টেইন করতে দেবে না। যেহেতু সব কিছু কোঅর্ডিনেটেড ফর্মেই করতে হবে, আমরা পুলিশ বাহিনী, স্থানীয় যারা ওয়ার্ড কাউন্সিলর আছে অথবা অন্য স্টেক হোল্ডার সবাই সম্মিলিতভাবে ড্রাইভ দিলে যেটা মোহাম্মদপুরে বাস্তবায়ন সম্ভব হয়েছে এখানেও বাস্তবায়ন সম্ভব হবে। উত্তরের হাউস বিল্ডিং থেকে শুরু করে দিয়াবাড়ি চৌরাস্তা, পথে পথে নানা জায়গায় দেখা যাচ্ছে বিশৃঙ্খলা, অনিয়ম আছে, অবৈধ পার্কিং, স্ট্যান্ড। এগুলো কিভাবে চলছে দিনের পরে দিন, বছরের পর বছর ধরে সেসবের উত্তর জানা নেই অনেকের। এমনকি মালিক সমিতির কেউ বলছে তারা জানেন না কিভাবে সব ম্যানেজ হচ্ছে। প্রশ্নটা আসলে প্রশাসনের কাছেই, প্রশাসন কিভাবে এদেরকে দিনে দিনে চলতে দিচ্ছে কিংবা প্রশ্রয় দিচ্ছে। প্রশ্ন উঠছে প্রশাসনের দুর্বলতা নিয়েও। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে দেখানোর চেষ্টা করেছি কোথায় কি সমস্যা রয়েছে, কোথায় কিভাবে অনিয়ম হচ্ছে, বিশৃঙ্খলা বাড়ছে আর যানজট তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।